যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একদিনেই একের পর এক বন্দুক হামলা, নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন। হার্টফোর্ডে প্রাণহানি, ইন্ডিয়ানাপোলিসে গুলিবিদ্ধ, ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি, কেন্টাকি ও শিকাগোর ঘটনায়ও হতাহত হয়েছেন অনেকে। এসব হামলার কারণ, সন্দেহভাজনদের পরিচয় এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত থাকছে বাংলা ওয়ান টিভির আপডেটে। সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। কানেকটিকাটের হার্টফোর্ডে রোববার ভোরে গুলিতে একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায় রাত প্রায় 1:40 737 ওয়েদার্সফিল্ড অ্যাভিনিউ এলাকায় শর্ট স্পটার সতর্কবার্তা পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা বড় একটি ভিড়ের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়া 4 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল, বাকিরা স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি তদন্ত করছে হার্টফোর্ড পুলিশের মেজর ক্রাইমস ও ক্রাইম সিন বিভাগ। এদিকে ইন্ডিয়ানাপোলিসে গুলিতে আহত হয়েছেন 2 ব্যক্তি। রোববার ভোর প্রায় 3:45 ইস্ট সাউথ স্ট্রিট ও সাউথ মেরিডিয়ান স্ট্রিট এলাকায় পরপর গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 আহত ব্যক্তিকে পাওয়া যায়। তাদের অবস্থা স্থিতিশীল। পুলিশ ঘটনাস্থল থেকে মোট 4টি বন্দুক উদ্ধার করেছে এবং 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারীরা তাদের এই হামলার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করছেন। এর আগে ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতেও ভয়াবহ গুলির ঘটনা ঘটে। ক্যাম্পাসে গুলিতে 5 জন আহত হওয়ার ঘটনায় 19 বছর বয়সী ক্যামেরুন হ্যারিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের কাছে গুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। 12 ঘন্টারও বেশি সময় পর পুলিশ ক্যাম্পাসের একটি ডরমিটরির ক্লোজেট থেকে সন্দেহভাজনকে আটক করে। তার বিরুদ্ধে 8টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে কেন্টাকির লেক্সিংটনে একটি আউটডোর কনসার্টে গুলিতে একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় চার্লস ইয়ং পার্কে অনুষ্ঠান চলাকালে গুলি শুরু হয়। আহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। একজনের বয়স 14 বছর এবং অন্যজন মাত্র 4 বছরের। এছাড়া শিকাগোর গ্রেশাম এলাকায় গাড়ি থেকে গুলি চালিয়ে 4 জনকে আহত করার ঘটনা ঘটেছে। পুলিশ জানায় একটি গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি পথচারীদেরকে লক্ষ্য করে গুলি চালায়। আহত 4 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে এখন। একই দিনে বিভিন্ন শহরে এসবগুলির ঘটনা যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে প্রতিটি ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত এখনও চলছে।